আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম করছি সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। অনেক দিন থেকেই ভাবছি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, তবে দৃষ্টিকটু হওয়ার কারণে আমি শেয়ার করি না। তবে আজকে সব লজ্জা শরম ঝেড়ে ফেলে শেয়ার করেই ফেললাম। আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের সংসার করতে হয় এবং সেই সংসারে তো স্বামী বাচ্চা ছাড়াও শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই থাকে। তো সবার জন্য করতে করতে কখন যে নিজের টাইমটা শেষ হয়ে যায় সেটাই আসলে বুঝে পাই না। তো আমি তো এই তো সকাল সকাল উঠি আর আমার সব কাজকর্মগুলো তো শুরু করেই দিই, তবে তার আগে আমি প্রত্যেক দিন কিন্তু একটু হলেও এক্সারসাইজ করে নেই, যেটা কিনা আমাকে ফিট রাখতে অনেকটাই সাহায্য করে। লম্বা চম্বা একটা মানুষ, মোটা তাজা একটা মানুষ আপনাদের সামনে প্রত্যেক দিন চলে আসি, তো আপনারা হয়তো বা ভাবেন যে খুব শক্তিশালী একজন মানুষ এসে পড়েছেন, তবে বিষয়টা মোটেও এমন নয়। অল্প বয়সে বিয়ে হয়ে জীবনের তো ক্ষতি করেইছি, সেই সাথে সাথে খুবই অল্প বয়সে দুইটা বাচ্চার মা হয়েছি। সেই দুইটাও নর্মালে হয়নি, সিজার করতে হয়েছে। তো দেখা যায় যে তারপরে আরও দুইটা অপারেশন আছে, সেই সাথে একটা সমস্যাও হয়েছিল। তো সব কিছু মিলিয়ে একটা মিসক্যারেজ ছিল, সেটা আবার ওয়াশ করতে হয়েছিল। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে শরীর থেকে না প্রায় 4 ভাগের 3 ভাগ পুষ্টি, নিউট্রিশন যাই বলেন সব কিন্তু আমার চলে গিয়েছে। আর এই কাঠামোটা শুধু আছে, তো এটাকে স্ট্রং রাখার জন্য এইগুলো করা আর কি। তো আপনারাও চেষ্টা করবেন, বয়স যাই হোক না কেন, যাদের বেবি হয়েছে তারা প্রত্যেক দিন একটু হলেও নিজেকে টাইম দিতে, এক্সারসাইজ করতে। তো এই এক্সারসাইজগুলো খুবই উপকারী, তবে দেখতে একটু দৃষ্টিকটু, যার জন্য আমি আর শেয়ার করি না। শরীরের এমন একটা অবস্থা, এখন যদি বলি যে আমার মাজায় ব্যথা অথবা আমার পায়ে ব্যথা অথবা আমার প্রেশারটা লো, তো শ্বশুরবাড়ির লোকজন বলবে যে তোমার মতো বয়সে আমরা তো হাডুডু খেলে বেরিয়েছি, আমাদের তো কিছু হয়নি, বাসায় থাকো, স্বামী নিয়ে থাকো, শ্বশুর নেই শাশুড়ি নেই, তারপরেও কেন তোমাদের এত এত সমস্যা। তাদের উদ্দেশ্যে আমার আসলে কিছু বলার নেই, কারণ যে যে সিচুয়েশনে থাকে সে আসলে সেটা বোঝে। তবে সব কথার এক কথা কি জানেন, যে আপনার স্বামী যদি ভালো হয় আপনি দুনিয়াতে জান্নাতের একটা প্রতিচ্ছবি দেখতে পারবেন, যদিও জান্নাতের সাথে কোনো কিছু তুলনা হয় না, প্রতিচ্ছবি মাত্র বলেছি। তো আর যদি স্বামী খারাপ হয় তাহলে তো জাহান্নামের চৌরাস্তাটা দুনিয়ার থেকে দেখা যায়। এদিকে দেখেন পিঠা, ছোট যার আব্বা আম্মা এসেছিল আমাদের দেশ থেকে, তো ওনারাই এনেছিল, আমাদেরকেও দিয়েছিল। রাতে খাওয়ার পরে সকালে এতটুকু রয়েছে। তো এটা আমার খুব একটা পছন্দ নয়, আমার বাবা পছন্দ করে, তো উনি খেয়েছিলেন বেশি। আর এদিকে দেখেন আমি যে দুইটা জিনিস পছন্দ করি, আমি জাস্ট একবার বলেছি আর আমার শাশুড়ি বানিয়ে ওদের কাছে পাঠিয়ে দিয়েছে। কোনো পিঠা আমি তেমন খাই না, তবে সেমাই পিঠাটা আর এই যে ডালের বড়া, এই দুইটা জিনিস আমার তো ভীষণই পছন্দ। আর আমার শাশুড়ি একবার মনে হয় শুনেছে আর সাথে সাথে করে পাঠিয়ে দিয়েছে। তো অনলাইনে একটা জিনিস দেখি যে শাশুড়ির নামে বদনাম করলে অনেকেই দেখি বেশ খুশি হয়। তো সবার মুখে একটাই কথা শুনি যে শাশুড়ি খারাপ, শাশুড়ি খারাপ। আচ্ছা, এক হাতে কি কখনো তালি বাজে বলেন তো? আবার অনেকেই দেখি শাশুড়ির কথা ভালো বললে তখন বলে যে আপনার কপাল ভালো, আপনি ভালো শাশুড়ি পেয়েছেন। তাদেরকেও বলবো, এক হাতে কি আসলেই তালি বাজে বলেন তো? আপনি যখন একটা ভালো ইনপুট দিবেন তখন কিন্তু আপনি অবশ্যই একটা ভালো আউটপুট পাবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলেছি যে বাড়ির বউটা যেমন নতুন হয় অপরিপক্ক, শাশুড়িও কিন্তু নতুন শাশুড়ি হয়, সেও কিন্তু শাশুড়ির জায়গা থেকে অপরিপক্ক। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, আর কিছু জিনিস যদি পরিবর্তন না হয় সেটা তার তকদির, সেটা তাকে মেনে নিতে হবে। তো সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তনশীল। বাড়ির বউগুলো বয়সী হয়, তারপরে কাজের মধ্যে ভারত্ব আসে, কথার মধ্যে ভারত্ব আসে। শাশুড়িদেরও বয়স হয়, তারাও আস্তে আস্তে নরম হতে থাকে। তো সব কিছু মিলিয়ে সবাই আস্তে আস্তে একটা সময় দুঃখের জীবন পাড়ি দিয়ে সুখের জীবনে প্রবেশ করে। তার মানে এটা না যে শুরু থেকে তার শাশুড়ি খারাপ ছিল এখনও খারাপ, বা ছেলের বউটা ভালো ছিল এখন খারাপ হয়েছে, বিষয়টা এমন না। ভালো খারাপ মিলেই মানুষ।
তো এদিকে দেখেন আমি হচ্ছে শুক্রবার আসলেই তো আমাদেরকে একটু বের হতে হয়। তো এগুলো রোদ্দুরে দিয়ে বিকালের সব কাজকর্ম কমপ্লিট করে আমি আমার হাসব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। অনেক দূর গিয়েছিলাম ঘুরতে। আসার পথে টুকটাক কিছু শপিং করেছিলাম, সেগুলো আপনাদের সাথে দেখাবো। আসলে একটা জিনিস চিন্তা করি যে জীবন একটা চলমান প্রক্রিয়া, আর জীবন তো আসলে চলতেই থাকবে। প্রত্যেকটা দিন জীবন চলবে এবং আমাদের আয়ু থেকে একটা করে দিন কমবে। তো ভালো থাকতে গেলে আপনার জীবনের সব কিছুই করার দরকার আছে। শুধু যে ঘরের মধ্যে বসে, বসে আল্লাহ, আল্লাহ করলাম, তো এটাও আসলে ভালো থাকা না। আবার যে সব কিছু ভুলে যেয়ে শুধু বাইরে দিয়ে ঘুরে বেড়ালাম, এটাও কিন্তু ভালো থাকা না। সব কিছু মিলিয়েই জীবন। তো এই গাছগুলো নার্সারি থেকে নিয়েছিলাম। কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। যেগুলো এখনও রোপণ করিনি, তবে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল এগুলোকে রোপণ করতে। কী আর বলবো আপনাদের সাথে। মানে মাটি আনো, মাটি চালো, তারপরে আবার সারি মাটি মেশাও, সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো রকমের একটা মানে প্যারা গিয়েছে আমার। আর এদিকে দেখেন এই টুকটাক জিনিসগুলো হচ্ছে আমি কেনাকাটা করেছিলাম। এই মগটা অনেক পছন্দ হয়েছিল, আরও বিভিন্ন শেপ ছিল, তবে এটা নিলাম। এটার দামটা একটু কম ছিল, আসলে এত টাকা কাছে ছিল না। একটা টপ নিয়েছিলাম এই লাকি বাম্বুটা দেওয়ার জন্যে। কেমন হয়েছে প্লিজ জানাবেন। আর এই যে দেখেন এখানে এই হাঁড়িটা নিয়েছিলাম, এটা 120 টাকা চেয়েছিল, 60 টাকা দিয়ে নিয়েছিলাম। এটা অলরেডি ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে গেছে। ওই ছোট বাচ্চার মা আমি, তো মানে 2 দিন টেকাতে পেরেছি, এটাই আমি মনে করি বেশি। তো এই তো টুকটাক শপিং করেছিলাম, যা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে প্লিজ একটু জানাবেন। আর এদিকে দেখেন মারিয়ামের বাবা একটা হ্যান্ড গ্লোভস এনে দিয়েছিল। এটা হাতে পরে কাজ করলে ঠান্ডার দিনে আসলে ঠান্ডা লাগার ভয় নেই। যেহেতু ছোট বাচ্চা, পানি নাড়াচাড়া করলে ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যাই হোক, ভিডিওটার একদম শেষ পর্যায়ে কেউ যদি এই পর্যন্ত দেখে থাকেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন দেখছেন চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ভিডিওটা সব কিছু মিলিয়ে কেমন লেগেছে প্লিজ আমাকে একটু জানাবেন। তো এগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম, এখন হচ্ছে যে তুলে রাখছি সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো এখানে 2 প্রকারের কুমড়ো বড়ি আছে, একটা হচ্ছে মসুর ডালের আর একটা হচ্ছে কী জানি বলে মানে মাসকলাইয়ের ডাল। আর এই তো পিঠাগুলো। তো এখন আমি বিদায় নিব আপনাদের মধ্য থেকে। ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।